হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবা ফ্রম হাইবাস ব্লগ। সকাল থেকে ঘুম থেকে উঠেই এই কর্নারটা দেখলাম খুব এলোমেলো হয়ে আছে। গুছিয়ে ফেললাম, কারণ রুম এলোমেলো থাকলে বা আমার বিভিন্ন যে কসমেটিক্সের অর্গানাইজার বা কসমেটিক্স আইটেমগুলো এলোমেলো থাকলে একটু ভালো লাগে না। তো আমার প্রথম কাজই হচ্ছে ঘুম থেকে উঠবো, দেন সব কিছু একদম মনের মতো গুছিয়ে ফেলবো, নিজে ফ্রেশ হব, নাস্তা খাবো। এখন যেহেতু আর সিঙ্গেল লাইফ নেই, একজন থেকে তিনজন হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তো এখানে যাক রুম টুম গুছিয়ে ফেললাম। আর আমার এই গাছটা অনেক পুরাতন একটা গাছ। যখন এই বাসায় আসি, এই গাছের বিশেষত্ব হচ্ছে আমার কাছে গাছের পাতাগুলো বেশ ভালো লাগে। গাছটা প্রায় মারা যাচ্ছে। গাছটা অনেকেই বলছে যে এটা আর বাঁচবে না, এটা নিচে দিয়ে দাও বা আমাদের যে একটা গার্ডেন আছে ওইখানে দিয়ে দাও বা ফেলে দাও। না, গাছটা কিন্তু বাঁচানো যাবে। এই পাতাগুলো আমি কিছুটা কেটে দিয়েছি, যেগুলো আর প্রাণ ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। পাতাগুলো এরকম লালচেই থাকবে। কিছু পাতা ফেলে দিয়েছি, সেগুলো আবার নতুন করে কিন্তু একটা গজানোর সম্ভাবনা আছে। এই যে আমার মেয়ের কিছু কাঁথা, এগুলো ওয়াশ করে দিলাম। হেল্পিং হ্যান্ড নেই ওয়াশ করার জন্য, আমারই করতে হচ্ছে। যাই হোক, আর বেডশিটগুলো এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। আর বাবুর কাঁথাগুলো এগুলো 2 দিন আগে আমার হাত থেকে আমার এই অ্যান্ড্রয়েড ফোনটা পড়ে পুরো ডিসপ্লেটা গিয়েছে চলে। এরকম হয় না কখনো, ফোন হাত থেকে 2-1বার পড়ে। কিন্তু এই ফোনটা কবে ঠিক হবে, কবে সারাতে পারবো জানি না, অনেক বেশি মন খারাপ লাগছে। সকালবেলা এই নাস্তাটা এত ভালো লাগে খেতে, এই ভাজিটা কখনো মিস করি না। এই ভাজি দিয়ে মনে হয় যে অনেকগুলো ভাত পরোটা শেষ করতে পারবো। মাছ মাংস থেকেও বেশি টেস্টি এই ভাজিটা। এই যে কত সুন্দর পাতা বের হয়েছে দেখেন, এগুলো আমি যেগুলো মানে কেটে দিয়েছিলাম ওগুলো খালি আছে, কিন্তু ওই যে নতুন করে আবার এই যে গাছের পাতা গজাচ্ছে। এই গাছটা আবার নতুন হয়ে যাবে, যে এরকম শুরুতে কিনেছিলাম সেই প্রথমের মতো আবার সেই গাছটা প্রাণ ফিরে পাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। আমি পুরাতন জিনিস সব কিছুর প্রতি অনেক বেশি যত্নশীল, সহজে কোনো কিছু ফেলবো না, মায়া লাগে। গাছ তো অনেক ভালো লাগে আমাদের এখানে, অনেক গাছ। এখানে কাজটা সেরে যা একটু কিচেনে যাওয়া যাক। আমার পছন্দের কিছু সামুদ্রিক মাছ বাজার থেকে চলে এসেছে। মাছের এই স্টোমাকটা খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে মাছের এই স্টোমাক খেতে। মাছের কলিজা খেতেও অনেক ভালো লাগে। শুনেছি আমাদের ইসলাম ধর্মে আছে যে জান্নাতীদের প্রথম খাবার কি হবে? মাছের কলিজা ভুনা। মাছের কলিজা খেতে আসলে আমার বেশ ভালো লাগে। সামুদ্রিক মাছ খেতে খুব বেশি ভালো লাগে। তো যখন যেটা ভালো লাগে তাই করি। এদিকে আমার মেয়েটাকে ঘুম পাড়িয়ে নিলাম, আর এখানে কিছু রান্না করব। যখন মন খুব ভালো লাগে বা কি করব ভাবি, তখন একটু রান্না করি। সবসময় তো রান্না করি না, শখের বশেই রান্না করি। রান্না করার মানুষ আছে আলহামদুলিল্লাহ। আবার আম্মু মাঝে মাঝে রান্না করে। আবার আমি যখন রান্না করি খুব সময় নিয়ে রান্না করি, নিজের রেসিপি ফলো করি। তো ভাবছি যে কবে আমার মেয়ে বড় হবে, আমাকে কাছে বলবে যে আম্মু এটা করে দাও, আজকে ওটা করে দাও। সেই সময় খুব বেশি দূরে নেই, খুব শীঘ্রই ইনশাল্লাহ। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর শাক চলে এসেছে। শাক, কতগুলো শাক এখানে নিয়েছি আম্মু বলল, কিন্তু এতগুলো শাক থাকবে না, দেখা যাবে রান্না করতে গেলে অনেক কমে আসবে। এখানে মাছটা ভালো মতো কুক করে নেব, দেন পানি বয়েল করতে দিয়েছি, সেটা একটু মিক্সড করে দেব। শাকে শুকনো মরিচ না দিলে খুব অসম্পূর্ণ লাগে, যে কোনো ইনকমপ্লিট লাগে। তো মরিচ দিব শাকে। আর আপনারা আমার ব্লগটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে কিন্তু বেশ পছন্দ করি, আমার খুব ভালো লাগে। এছাড়া আমার একটা পেজ ছিল ফেসবুকে, সেটা এখন আর চালাচ্ছি না। অনেকেই কমেন্ট করে জানায়, এখন আর সেটা রানিং নেই। দেখে আসা যাক আমার মেয়েটা কী করে। মেয়েটা ঘুমিয়ে গিয়েছে, আমার বাবু ঘুমাচ্ছে। সে আবার অনেক সকালে উঠে তো ঘুম থেকে, মাম্মার মতো। আমার যেমন সারা জীবন মর্নিংয়ে আমি খুব বিজি থাকতাম, মর্নিং শিফট কাজ থাকতো, দেন পড়াশোনা থাকতো, ক্লাস থাকতো। আমার মেয়েও এখন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে। আবার দেখা যাচ্ছে 11টা 12টার মধ্যে সে ঘুমিয়ে যায়,
1 ঘন্টার জন্য ঘুমাই, এর মধ্যে আমি আমার টুকটাক কাজ, রুম গোছানো, এটা আমার একটা হবি, সব করে ফেলি। এখানে সব রান্না হয়েই এসেছিল, দেখলাম যে এখানে একটা মজার চচ্চড়ি খাবার হয়, কাঁঠালের বিচি, বরবটি, ডাঁটা, মিষ্টি আলু দিয়ে। এই রান্নাটা বাকি ছিল, সব রান্না শেষ, কিন্তু এর মধ্যে কথা বলতে বলতে সব রান্না শেষ করে ফেলেছিলাম, এই রান্নাটা বাকি আছে। এই ডাঁটা শাকটা শুটকি দিয়ে করলে বা লইটা শুটকি দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে। এটা আমি আমার সিগনেচার রেসিপি, আমি আমার রেসিপি ফলো করে এটা রান্না করছি। এই অফ ক্যামেরায় আমি আবার কিছুটা কালো জিরা দিয়ে দিয়েছিলাম ফোড়ন হিসেবে, চাইলে আপনি এটা তেলে ভেজেও দিতে পারেন। আর এর সাথে একটু লেবুর রস অ্যাড করব, তাহলে খেতে বেশ ভালো লাগে আমার কাছে, বাসার সবাই পছন্দ করেও সেভাবে খাওয়াটা। আর অনেকে আছে বইটা ভাত না কি যেন বলে, আমি খুব অজ্ঞ বাংলাতে, বুঝতে পারছি না, সেই ভাত টাত খাই না, ভাতের মার ফেলে দেন এভাবে ভাত রান্না করি, ভালো লাগে। দেখতেই খুব বেশি লোভনীয় লাগছে, কখন খাবো। বাবুর বাবা আসবে, আব্বু আম্মু সবাই আসলে দেন আমরা একসাথে খেতে বসবো। যেদিন রান্না করি সেদিন মন বেশ ভালোই লাগে, খুব ভালো সময় কাটে। আর এছাড়া মেয়েটাকে, আমার বাচ্চাটাকে নিয়ে সারাদিন সময় কেটে যায়, কখন যে সকাল থেকে রাত হয়, কখন সময় গড়িয়ে যায় হিসাবই মেলে না। সিঙ্গেল লাইফ, খুব লাক্সারি লাইফ লিড করতাম, এখন আর সেই আগের মতো সেই লাক্সারি ঘুম দিতে পারি না, রেস্ট নিতে পারি না। যাক, লাইফ তো চেঞ্জেবল, সবসময় এক না, সময়ের সাথে সাথে জীবনও চেঞ্জ হবে, এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এইদিকে এই রোদ দেখলাম, এখন মনে হয় ঝড় আসতে পারে। এই জায়গাটা এত বেশি ভালো লাগে আমার, বারান্দা থেকে যখন দাঁড়াই দেখা যায় এই পাশটা খুব মেঘ করে আসে, তারপরই একদম বৃষ্টি নামে। এই যে বলতে না বলতেই 5-10 মিনিটের মধ্যে বৃষ্টি চলে আসলো। এই গাছটাকে এখানে রাখলাম, বৃষ্টির পানি পড়ুক, মাটি একটু চেঞ্জ করে দিয়েছি এর মধ্যে, ইনশাল্লাহ গাছটা আবার প্রাণ ফিরে পাবে। সব কিছু আসলে যত্নের উপর ডিপেন্ড করে, যত্ন করলে সব কিছুই টিকিয়ে রাখা সম্ভব, বাকিটা আসলে আল্লাহর ইচ্ছা। এই যে ঝড় বৃষ্টি শেষে কত সুন্দর পাতা, দেখুন এগুলো আমার বাসার সামনের ভিউ, রুম থেকে দেখা যায় পাতাগুলো পড়ে আছে পুরো বিদেশের মতো, বিদেশের বাড়িতে বিভিন্ন কালারিং এরকম পাতা টাতা পড়ে থাকে, বেশ ভালো লাগে। যাক, গুড মর্নিং। ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম একটা পার্সেল চলে এসেছে, আব্বু এনেছে এগুলো, এটা অনলাইনে মনে হয় অর্ডার করেছিল, আমার রুমে আসলো, দিয়ে গেল একজন, কুক অ্যান্ড কেক থেকে, সরি কেক অ্যান্ড কুকস থেকে। এই পেস্ট্রিটা অনেক মজা, আমার কাছে ভালো লাগে, সুইস রোল টাইপের পেস্ট্রি, আর এটার টেস্ট একই, শুধু শেপটা চেঞ্জ। আমি আর আমার আম্মু খেতে বেশ পছন্দ করি, ইনশাল্লাহ আমার মেয়ে যখন বড় হবে সেও অবশ্য ইনশাল্লাহ এগুলো বায়না করবে, আম্মু এটা খাবো ওইটা খাবো। খুব ওয়েট করছি, খুব অপেক্ষায় আছি আর কি, কবে সে আম্মু বললে ডাকবে, কবে আমি তার সকল ইচ্ছা পূরণ করতে পারবো, তাকে একটা ভালো লাইফ দিতে পারবো। আল্লাহ সুস্থ রাখুক সকল বাচ্চাদের, সকল নতুন মায়েদের, আর আমার মেয়েকেও আল্লাহ অনেক ভালো রাখুক। আপনারা আমার মেয়ের জন্য প্লিজ দোয়া করবেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। যাই হোক, আর বেশি সুইট খাবো না, বেশি মিষ্টি খাওয়া ঠিকও না, শখ করেছিলাম খেলাম, আর বেশি মিষ্টি খাবো না। আমার মিষ্টি লাভার না, আবার মাঝে মাঝে খুব মিষ্টি জিনিসের প্রতি ক্রেভিং ওঠে। একটু বাইরে যাব, সুপার শপে যাব, কিছু কিনবো টুকটাক কিছু, অনেক দিন ধরে বাইরে যাওয়া হয় না। তারপর জগিং করা হয় না, আগে সকালবেলা খুব জগিং হতো, সকালে দিন ক্লাসে যেতাম শাওয়ার টাওয়ার নিয়ে। এখন কি হচ্ছে কি, বাসায় থাকতে থাকতে ওয়েট গেইন করছে খুব, এটা খুব ভালো কথা না। প্রতিদিন হাঁটা উচিত মানুষের 30 থেকে 40 মিনিট। এখন তো বাবুকে কার কাছে রাখবো, বা আমার বাবু আবার না দেখলে কান্না করে বা খুঁজে খুব ডিস্টার্ব করে বলে বাসায়। যাক, আমি একটু হেঁটে নেই, আর ওই যে আমার মেয়েকে একটু সময় দিই, ওরও তো মন চায় এটা ওটা দেখতে, তাই না? এই সময়গুলো আসলে লাইফে আর আসবে না,
সব কিছু পাওয়া যাবে, কিন্তু এই যে আমার মেয়েটা এত ছোট, কুলে আসতে চায়, আদর চায়, বড় হয়ে গেলে তো আর এই জিনিসগুলো পাবো না। কিছু কিছু জিনিস আছে কখনোই আর পাওয়া যায় না। তাই সময়ের সাথে সাথে সুযোগ কাজে লাগানো লাগে আসলে মানুষের, ভালো কিছু, সব পজিটিভ কিছু। যাক, এখান থেকে কিছু ফ্রোজেন আইটেম, কিছু ছোট টুকটাক জিনিস শপিং করে ফেললাম। নাগেটস করে দিই, নাগেটস খাবো আমরা সবাই। আর দেখা যাক, পাস্তাটা করি। পাস্তাও আমাদের বাসায় খুব পছন্দ করে সবাই খেতে। নাগেটস আবার পার্সোনালি আমি খাই। নাগেটস, সসেস খুবই ভালো লাগে আমার কাছে। সসেস, বিফ স্টেক, এসব খাবার বেশ ভালো লাগে। আপনাদের কাছে কোন ধরনের স্ন্যাক্স আইটেম ভালো লাগে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমি সবার কমেন্টের সময় বুঝে ফ্রি হয়ে ইনশাল্লাহ সবার কমেন্টের রিপ্লাই দেই। আমি রিপ্লাই করতে পছন্দ করি, ইগনোর করি না কাউকে, সবার কমেন্টের রিপ্লাই দেওয়ারই চেষ্টা করি। আমি আমার ভিডিওর মাধ্যমে একটা জিনিস দেখাতে চাচ্ছি যে এইগুলো প্যাকেটে, অনেকে প্যাকেটে রেখে দেয় আরও অন্যান্য মাছ মাংসের সাথে, আমি মোটেও সেটা পছন্দ করি না। উপস, এখানে একটু চাট মশলা দিয়ে খেতে চাচ্ছিলাম, পড়ে গিয়েছে বেশি নাগেটসের উপর। তেতো তেতো ভাব লাগবে এখন। এই চুলায় পাস্তা বসিয়ে দিয়েছি, পাস্তাটা হতে যতক্ষণ লাগে। সবই ভালো লাগে, এই টাইপের, এই শেপের পাস্তাটা আমি বেশ পছন্দ করি। মাঝে মাঝে মনে হয় যে এই প্যাকেটে যেই মশলাটা দেয় এটা আর একটু কেন বাড়িয়ে দেয় না, তাহলে আরও বেশি ভালো লাগতো। কারণ এর সাথে তো আর অনেক কিছু যায়, চিকেন, তারপর আরও যদি কিছু দিতে চাই তখন দেখা যায় যে কম হয়ে যায়, মশলাটা কম হয়ে যায়, টেস্ট ওরকম লাগে না। আমি আবার মশলা দিয়ে খেতে ভালো লাগে আমার কাছে এই ধরনের স্ন্যাক্স আইটেম। আর এই ছিল আমার ব্লগ। আশা করি আজকের আমার ব্লগটি আপনাদের সকলের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। নতুন বন্ধু হয়ে থাকলে আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা। এই ছিল আমার ব্লগ। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট থার্সডেতে নিউ কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।